হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরিনি। আর নাম কাবিলা, আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম। এই কথা শোনার পর কেউ যদি কোনো আওয়াজ করে, আই কিন্তু হেতারের একটার নয় কই দিলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে ভিডিও রয়েছে বা আপনার একটি ভিডিও রয়েছে, তো আপনি ভিডিও শ্যুট করেছেন, এখন এই ভিডিওর ফেসটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন। আমরা অনেক সময় দেখি যে অনেক কার্টুন ভিডিওতে অথবা এমনি মানুষের ছবির চেহারার মধ্যে এই চেহারাটা পাল্টে আরও একটা চেহারা এখানে লাগিয়ে দেয়। তো কিভাবে আপনারা মানে পেজটাকে পরিবর্তন করবেন, মানে একটা ভিডিওর আপনার পেজের কি পেজটা, মুখের যে পেজটা রয়েছে এটা আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুরুতে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন REFACE রিফেস লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এটা ওপেন করে নিতে হবে, ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করা, তার জন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তো ওপেনে ক্লিক করার পরে যেটা করতে হবে, দেখুন এখানে একটা প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট আপনারা এখান থেকে এই যে অপশনটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রথম অপশন এবং এটা হচ্ছে দ্বিতীয় অপশন। আপনারা এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওর ফেস পরিবর্তন করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনাকে এখান থেকে নিতে হবে। তো জাস্ট আমি আমার ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন, এই হচ্ছে আমার এই ভিডিও, আমি এই ভিডিওটা চেঞ্জ করব। তো এটা আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনি যেই অংশটা আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন অংশে এটা লাগাতে চান। তো তার জন্য আপনি টেনে আপনার এটাকে একটু এদিকে স্ক্রল করে এদিকে দিয়ে দিবেন। এই যে দেখুন আমি নিচ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এটাকে একটু স্ক্রল করে এদিকে সেদিকে নিলে কিন্তু হবে, এই যে আমি ডানে বামে কিন্তু নিতে পারতেছি। তো আপনি ঠিক যেই জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন পেজ, ওই জায়গা পর্যন্ত আগে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনি এটার পেজটা পরিবর্তন করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে শুরু করার জন্য জাস্ট আমি এখন কি করব, আমি এখান থেকে শুরু করব, তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এই যে নিচে কিন্তু নেক্সট নামে একটা অপশন রয়েছে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু এখানে ওয়েট করবেন। দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে আপনার ফেস অ্যাড করতে হবে। তো ফেস অ্যাড করার জন্য দেখুন এখানে অনেকগুলো চেহারা কিন্তু চলে আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো চেহারা চলে আসছে। এখানে এই ভিডিওতে মূলত এই ফুটেজটার মধ্যে যতজনের চেহারা এখানে আছে সবগুলো চেহারা কিন্তু এখানে শো করবে। এখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কাজ চেহারার সাথে এটা অ্যাড করতে চাচ্ছেন, সেটা আগে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু এখান থেকে জিতের চেহারার মধ্যে করবো, তাই জিতের এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে এটা আগে দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখুন আপনার ফেসটা নিতে হবে। তো আপনার ফেসটা কীভাবে নেবেন, জাস্ট এখান থেকে দেখুন অ্যাড নামে একটা অপশন রয়েছে, আপনার অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি ক্যামেরা দিয়ে এখানে ছবি তুলতে পারেন অথবা গ্যালারিতে চলে যেতে পারেন। তো আমি গ্যালারিতে সিলেক্ট করে দিচ্ছি। গ্যালারিতে সিলেক্ট করার পরে এখন আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনি এখান থেকে নিয়ে নিন। তো দেখুন আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। আমি যে ফটোটা দিব, ধরুন আমি এই ফটোটা দিব। তো এই ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন যেই ফটোটা আর পেজ আপনি লাগাতে চাচ্ছেন। তো জাস্ট আপনি এখান থেকে এটাকে একটু ক্রপ করে নেবেন, জাস্ট আপনার চেহারাটা নিলেই হবে এখান থেকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, জাস্ট চেহারাটা নেবেন, আপনার পেজটা কল্লাটা নিলেই হবে। ওকে, এই চেহারাটার মধ্যে আপনি এটাকে মার্ক করে তারপরে এখান থেকে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। তো ওয়েট করা শেষ। এখন দেখুন আমি আপনাদেরকে দেখাই। তো পেজটা যেহেতু আপনি এখানে লাগাবেন, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, এখান থেকে দেখুন শো অফ ফেস নামে একটা অপশন রয়েছে, এখানে দেখুন শো অফ ফেস। তো আমরা এই অপশনের মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়েছি, জাস্ট এখানে কিছু সময় অপেক্ষা করবেন।
দেখুন পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে বর্তমানে আমি যে পেজটা দিয়েছি সেই পেজটা কিন্তু লেগেছে যে জিতের যে চেহারাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। আপনারা দেখতেছেন ফ্রেমের মধ্যে ওর চেহারাটা কিন্তু এখন আর বর্তমানে এখানে দেখা যাচ্ছে না, চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ভিডিওটা এখন আপনারা কিভাবে সেভ করবেন তার জন্য আপনারা জাস্ট এখানে দেখুন, এখানে কিন্তু একটা সেভ অপশন আপনারা পেয়ে যাবেন, এইটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ওই যে দেখুন সেভ টু গ্যালারি অলরেডি উপরে চলে আসছে। তো এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে গ্যালারি থেকে অল ভিডিও, এই যে দেখুন আমি যেটা মানে পেজ পরিবর্তন করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখুন চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন বর্তমানে, যে চেহারাটা ছিল সেটা কিন্তু অলরেডি এখন পরিবর্তন হয়ে গেছে। তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ভিডিওর পেজ পরিবর্তন করবেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি ভিডিওর পেজ পরিবর্তন করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই যে আপনি যখন প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন তখন কিন্তু ওয়াটারমার্ক আসবে। এখন দেখুন আমি যে ভিডিওটা প্লে করেছি সেটার মধ্যে কিন্তু ওয়াটারমার্ক নামে কোনো অপশন কিন্তু কর্নারে শো করতেছে না অ্যাপসের। তো আপনি যখন প্লে স্টোর থেকে নামাবেন তখন কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন রিফেস নামে, রিফেস মুড এপিকে নামে, তাহলে কিন্তু আপনারা ওখান থেকে মুড ভার্সনটা নামা নিতে পারবেন, প্রো ভার্সনটা। ওটার মধ্যে কোনো অ্যাড ওয়াটারমার্ক আসবে না, তাহলে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আর প্লে স্টোর থেকে নামালে অবশ্যই ওয়াটারমার্ক আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর এই মুহূর্তে আমাদের ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।